আমি কথাটি না বলে শেষ করতে ভিডিওটি কেটে গিয়েছে, এই জন্য আগে বলছি। পরেরটি ভিডিওটি বানাবো, কিছুটা কাজ আমি আগের থেকে করে রাখবো, কিন্তু ক্যারেক্টার আপনাদের সাথে কিনবো আমি। আমি এখন কিনছি স্টিকম্যান ড্রাগন বল জি নারুটো এডিশন। এখানে আমাদের অনেক ক্যারেক্টার আছে, নারুটো, ড্রাগন বল জি। আপনারা শুধু দেখতে থাকুন কীভাবে আমরা জিততে পারি। আমি আগেও এরকম অনেক ভার্সন খেলেছি, যার কারণে আমি জানি এটা কীভাবে খেলতে হয়। ঠিক আছে, ওইখানে অনেক স্ট্রং ফ্রিজা, গোল্ডেন ফ্রিজায় ছিল, ফর্মে চেঞ্জ হয়ে গিয়েছিল কিন্তু দুর্বল ছিল, হেরে গিয়েছে। এখন আমরা মেইন গেম টিউটোরিয়াল শেখানো হচ্ছে, মেইন গেম খেলবো। আমার গোল Don't play this game at night. It's super creepy. Your objective is to survive. You and your friends have 20 seconds to find an empty room and hide from. আমার গোল হচ্ছে এখানে আমি সব থেকে আমি আরো আমি এখানে তোমাদের ক্যারেক্টার দেখাচ্ছি, ক্যারেক্টার মধ্যে কে কে আছে। শুধু একটাই ঝামেলা, এখানে অ্যাড আসে, আমার অ্যাডগুলো একটু কাটতে হবে, তার জন্য একটু সময় লাগবে বেশি। এটাই বলছি। এখানে ক্যারেক্টার দেখাচ্ছে আমাদের হিরোজদের মধ্যে মোস্ট পাওয়ারফুল একজন আছে, এটা হচ্ছে একে যদি আমি পাই তো আমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এখানে আরও আছে স্ট্রং, এই যে মানার রিজার্ভ 400, 220 হেলথ, অ্যাটাক 84 এবং ক্রিটিক্যাল হেড এটার চান্স আছে 50%। এর 75, 201 সমান, এর দাম কম, এর কিছু জিনিস কম এর থেকে। এর হেলথ বেশি, এর থেকেও বেশি এর হেলথ, কিন্তু এর ড্যামেজ কম, এর ক্রিটিক্যাল হিটও সমান একই। লেজেন্ডারি দেখে এদের হেলথ কম হওয়ার সত্ত্বেও এদের দাম বেশি। আমি এখান থেকে এক এক করে সব নিব, সবচেয়ে পাওয়ারফুলগুলো। আগে আমি এটা নেওয়ার চেষ্টা করবো, কেন এটা নিলে আমাদের অনেকটা গেম আগে শেষ হয়ে যাবে। যদি আমরা এটা নিতে পারি আগে, তোমাদের অনেকটা গেম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারবে। এটা নয় কই গেল ফ্রিজাকে আমরা স্পিনিং করে নিতে পারবো। আমরা গোল্ডেন ফ্রিজাকে নেওয়ার চেষ্টা করবো আগে। আমরা এই যে স্পিনার, এখানে আমাদের 80টা স্পিন হলে আমরা একে পেয়ে যাব। আমরা চেষ্টা করতেই থাকি যতক্ষণ না শুধু আমার নেটটি বন্ধ হয়ে যাতে অ্যাড না আসে। খেলার জন্য নেট লাগবে। ওকে, আমরা এখানে আরো দেখছি। আপনাদের একটু কষ্ট দিলাম যে আপনাদের একটু পরে আমি ভিডিওটি বাকিটি আমি পরে কমপ্লিট করব, কারণ এখানে এটি না খেলে আমি পেয়ে গিয়েছি সেই জিনিসটা যেটা আমরা খুঁজছিলাম। এটা হচ্ছে সেটা, আর এটার মধ্যে আমাদের নেট প্রয়োজন হবে না, তাই আমি নেটটি বন্ধ করি যাতে ভিডিওর মধ্যে কোনো অ্যাড না আসে। আর
এই যে গেমটি, দেখছি কি করতে হবে আমাকে। আমি একটু এটা কাজটা করে নিই, তারপর আপনাদের দেখছি। ভিডিওটি বানাচ্ছি একটু, আমি কাজটি করে আমার মনে হয় যদি ডাউনলোড করেছিলাম এটি ফেক ছিল, আমি এই যে রিয়েলটা মনে হয় ডাউনলোড করেছি, তো আমরা সেটি এখন খেলবো। সেটিকে আমি আমার স্টোরেজে নিয়ে নেই। আপনাদের একটু বিরক্তিকর লাগতে পারে, কেননা ভিডিওটি কখনো সোজা হচ্ছে, কখনো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু গেম স্টার্ট হওয়ার পর আমি আর এরকম করবো না, আপনারা চিন্তা করেন না। আপনাদের এমডি আব্দুল্লাহ গেমার সব কিছু করতে পারে আপনাদের খুশির জন্য এবং আমাদের মা বাবার খুশির জন্য। গেম স্টার্ট করছি আমি, দেখি এইটিতে যেন নেট প্রয়োজন না হয়, আমি নেটটি আগেই বন্ধ করে দিই, প্রয়োজন হবে না, নাহলে লোডিংই দেখাতো আমাদের। এটি সেটি যেটি আমি চাচ্ছিলাম, কি পারি এখানে প্রথমে মানা নিজে ফর্ম কিন্তু ডাইহি সেটি যেটা আমি খুঁজতেছিলাম। এখন এখানে যদি 80টা আমরা স্পিন করে ফেলি তো আমরা গোল্ডেন ফ্রিজা পেয়ে যাব। আমরা ট্রাই করতে থাকি। যতক্ষণ আমাদের সব কয়েন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটি স্পিন করতে থাকবো। আর এখানে আমাদের অনেক ক্যারেক্টার আনলক হয়ে যাবে সাথে সাথে। প্রথম 10টা হয়ে যাচ্ছে, প্রথম 10টার মতনই হয়ে গিয়েছে, ধরতে পারেন। লাস্ট স্পিন, এরপর আমি ডায়মন্ড ব্যবহার করব। ওকে ক্যারেক্টার যে কয়েন পেয়েছি তার সাথে আমি আরও স্পিন করতে পারবো। এটাই হচ্ছে কয়েনের একটি ভালো সুবিধা, যে আমরা স্পিনটা আমি জানতে পারি কতগুলো কয়েন আমি পেতে পারি, কয়েন পাবো, ডায়মন্ড পাবো, মানে আমার কাছে মোর স্পিনের উপায় এসে পড়ে, আরও স্পিন করতে পারবো। চেষ্টা করবো যাতে গোল্ডেন ফ্রিজা নিয়ে আমরা খেলা শুরু করতে পারি। বা আরেকটা নেই, ওকে মোর স্পিন, ওকে মোর অ্যান্ড মোর, আমাদের যত পারি তত স্পিন করতে হবে। যার জন্য আমাদের 30টি হয়ে গিয়েছে, 30টি হয়েও গিয়েছে। আমার দ্রুতই কমপ্লিট করে ফেলবো আমার টার্গেটটি, প্রথম টার্গেট যেখানে ওখানে আমরা একটা ক্যারেক্টার দেখিয়েছিলাম না, সেটি হচ্ছে আমার ফাইনাল টার্গেট, তাকে হারাতে হবে তারই সাহায্যে। এখানে আমাদের 40টির মতো হয়ে গেলে আমার অনেকটা কাজ আগিয়ে যাবে।
তো আমরা খেতে থাকি। গেম সাউন্ড একটু কমিয়ে দিই যাতে আমার ভয়েসটি ক্লিয়ার আসে, পরে আপনার মজাও পাবেন না। আমি কিছুক্ষণ পর আমি ভয়েস ওভার বন্ধ করে দিব আর আমরা গেম চালু করব। তারপর কিছুক্ষণ আমরা টক করব, মাঝখানে মাঝখানে কথা হবে হালকা পাতলা হলে। 40টি স্পিন পূর্ণ, আরও 40টি স্পিন বাকি, আর 40টি স্পিন করতে হবে আমাকে। কিন্তু ডায়মন্ড অ্যান্ড পয়েন্ট উভয়ের জন্য আমি যাওয়ার আগে আমার স্পিন পূর্ণ হয়ে যাবে। গেম স্টার্ট করার আগে আমি চেষ্টা করবো স্পিন পূর্ণ যেন হয়ে যায়। মানে 41টি হয়ে গিয়েছে আমাদের স্পিন। আমি ট্রাই করি। আমাদের 52টি হয়ে গিয়েছে, আরো 53। আমাদের কয়েন কালেক্ট করতে থাকি যতক্ষণ না আমাদের এটা এসে পড়বে। আমি শিওর ইনশাল্লাহ এটি এসে পড়বে, কারণ আমাদের এখানে কয়েন ডায়মন্ড বারবার রিফিল হচ্ছে, যার সাহায্যে আমরা আরও স্পিন করতে পারছি। আর কয়েন যদি এভাবে রিফিল হতে থাকে তো আমরা ইনশাল্লাহ আইটি পেয়ে যাবো, গোল্ডেন ভিসা। হ্যাঁ বাইরে মানে যাবো না ভাইয়া, এখন পরে যাবো, তুমি যাও বাইরে। জানি না পাবো কি পাবো না। আর আমাদের 3টি আর 2টি স্পিন তারপর 60 হয়ে যাবে আমাদের স্পিন। ঠিক আছে, আর কয়েন নেই কোনো। হিরো হিরোতে আমি একটি স্ট্রং হিরো পেয়েছি মনে হয়, দেখি স্ট্রং কে বেশি। এই যে টার্গেট আমার, ওই যে প্রথম টার্গেট, এখানে এটি একটি আছে এটি একটি আছে। প্রথমে এটি নিব, তারপর চেষ্টা করবো এটি নেওয়ার অথবা এটি নেওয়ার। দুটো অনেক স্ট্রং, এর অ্যাটাকের পাওয়ার বেশি, আর হেলথ, ক্রিটিক্যাল হেড, মানে এগুলো অনেক বেশি। কিন্তু অনেক এর থেকে মনে হয় অনেকটা স্ট্রং। এর হেলথও এর সমানই, অ্যাটাক পাওয়ার বেশি, মানে এর সমান দুটি। কিন্তু এর লাস্ট বস, এই হচ্ছে আমাদের লাস্ট বস। তাই মনে হচ্ছে আমরা এখন এদিকে না যাই, আমরা ভার্সেস খেলবো। ভার্সেস খেলার মাধ্যমে আমরা জিতবো এখানে। যাতে আমি যত দ্রুত কয়েন পেতে পারি তাই। উইকের সাথে স্ট্রং ফাইট করাচ্ছি, যেখানে আমি নিব স্ট্রং এবং আমার অপোনেন্ট দিব উইক, যাতে আমি দ্রুত ইয়ে করতে পারি। যত মারা মেরে নি। আমার হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে পারবো না, সেটা মানবের সাথে সেটা ফাইট করতে হবে না।
আমরা হারিয়ে দিয়েছি, যার কারণে এখনই আমার কাছে আছে 4। আমি ওইখানে যাওয়ার আগে, স্টোরি লাইনে যাওয়ার আগে আমি চাচ্ছি এখানে যত দ্রুত পারি নিয়ে নিই। তো তারপর আমি ডাইরেক্ট সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টারকে নেওয়ার চেষ্টা করব। তাই গোল্ডেন ফ্রিজার নেওয়ার চেষ্টা করতেছি আমি আগে। গোল্ডেন ফ্রিজার পূর্ণ হয়ে গেছে, আর মাত্র বাকি আছে 9টি স্পিন করলেই আমরা পেয়ে যাবো গোল্ডেন ফ্রিজা। ইনশাআল্লাহ আজকে পেয়ে যাবো আমরা গোল্ডেন ফ্রিজাটি। কিন্তু আমার কাছে কয়েন ডায়মন্ড এগুলো এসে পড়েছে, যার কারণে আমি আমাকে আরো স্পিন করতে পারি। আজকে নিয়ে ছাড়বো আমরা গোল্ডেন ফ্রিজা। বাকি ডায়মন্ড আমরা স্টোর করে রাখবো এখন, বাকি ডায়মন্ডগুলো যাতে আমরা ওটি নিতে পারি। এই গোল্ডেন ফ্রিজা গোল্ডেন ফ্রিজা যেটির থেকে উইক সেটি নিতে পারছি না আমরা, যেটি দেখিয়েছে যেটা হচ্ছে আমার প্রথম গোল। আর সেটি ম্যাজিক্যাল পাওয়ার অন করে। ওকে, গোল্ডেন ফ্রিজা এই হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার অন করে, তাই আমরা একে নিব। এর হেলথ এর থেকেও বেশি, এর হেলথ কিন্তু দাম অনেক কমের। একে নিলে আমাদের অনেক বেশি লাভ হবে, তাই একে আমরা প্রথমে নিব। গোল্ডেন ফ্রিজা, এই যে এখানে বস হচ্ছে গোল্ডেন ফ্রিজা নিজে, কিন্তু আমরা গোল্ডেন ফ্রিজা দিয়ে পুরো গেমটিকে জিতে যাব। মিলিয়ে নিয়ে one shot. Second round. Ready, fight. One shot. এখানে আমরা এখন অনবরত ওয়ান শট করতে থাকবো। এরপর হচ্ছে এখানে মিডল লেয়ার বস, যারা দুটি বসের মাঝখানে থাকে। এরকম কিনতে গেলে আমরা মেইন বস থাকে। boring. গেমটি আপনারা সবাই খেলতে পারেন, কারণ ফ্রি এবং খেলতে পারেন, এটি প্রিমিয়াম ভার্সন পাওয়া যায়। এটি এগুলোকে কেনা সম্ভব না, এটাকে এটিকে বানানো হয়েছে
যদি আমি আমার ফুল পাওয়ার এসে যাই গোল্ডেন ফ্রিজার রূপে কেউ এদের মধ্যে কেউ পারবে না আমার সাথে তখন শুধু আমার ডায়মন্ড কালেক্ট করে আমি পেয়ে যাবে আমার ডায়মন্ড কালেক্ট করে আমি দ্রুতই কিনতে পারি কারণ ওটি অনেক স্ট্রং যে কাউকে দ্রুত আমি অনেক লেভেল অনেক Ready. Fight. আমি নিজে কোনো পাওয়ার ব্যবহার করি প্রথম শুধুকে রাগানোর জন্য এটি ব্যবহার করেছি এখন আমাদের আর দুটি লেভেলে পর হচ্ছে মনে হয় মেইন এটা হচ্ছে জিরো স্টেজ ফ্রিজা আর এখন হচ্ছে হোয়াইট ফ্রিজা আসে আর তারপর গোল্ডেন ফ্রিজার মোস্ট স্ট্রংগেস্ট ব্ল্যাক ফ্রিজার ব্ল্যাক করা হয়নি সবাইকে আমরা গেম ওভার করছি ফার্স্ট মেইন বস এসে গেছে ফ্রিজা পাওয়ার এটির নাম আমি যে রিয়েল রূপে আসতে চাই এখন গোল্ডেন ফ্রিজা নর্মালিতে গিয়ে আমাকে আর পারবে গোল্ডেন ফ্রিজাকে আমরা আউট করে দিয়েছি Fight. আপনারা অনেকে চেয়েছেন জম্বি খেলতে কিন্তু ওটি আমি প্রায় কমপ্লিট করে আপনাদের সাথে খেলবো না আমি এখন আমার শুধু আর মনে আরেকটি ওয়ার্ল্ড বাকি আছে আর সি ওয়ার্ল্ড আমি কয়েকটি লেভেল আরো শেষ করে দিয়েছি সি ওয়ার্ল্ডে Golden Frieza versus Golden Frieza.
আমাকে একটু হার্ড ফাইট দিয়েছেন, গোল্ডেন প্লেয়ার উঠে নেই, তাই আমাকে সাথে ফাইট করতে পেরেছে। যদি থাকতাম তোকে আউট ছিল Fight! দ্রুত, তা আমি কোনো পাওয়ার ইউজ করতাম না। শেষ, আউট। আর একটা মিনি বস আসার পর আমরা গোল্ডেন ফ্রিজা গোল্ডের সাথে ফাইট করতে পারবো। এটা গোল্ডেন ফ্রিজা গোল্ড। আবার গোল ওভার করে দিয়েছি আমরা। Ready! আর Fight! একটা মিনি বস এসে পড়েছে। এখন কিন্তু আদ্যুতি এটি নিয়ে আদ্যুতি দুইজনকে হারাতে হবে, তার কারণে ফ্রিজা গোল্ডের সাথে ফাইট করতে হবে। আমার একটা বন্ধ করে বাচ্চা দেওয়া হারিয়ে দিই। Ready! Fight! বোকা নাকি আমার সাথে আর নিচ্ছে। Ready! Fight! আর এই শেষ এটি, তারপর গোল্ডেন ফ্রিজা উইলকাম। Ready! Fight! স্ট্রং আছে। কারণ এই বস যে আমার অনেকটা হেল্প একবার দিয়ে ফেলছে। Yes, চালাই করে কিছু স্টান করে দিয়েছি, তারপর জিতে গিয়েছি। This cannot be real, no. Yes, ক্যারেক্টার এসে পড়েছে নতুন। আমরা যতবারই জিতবো বা হারবো আমাদের এখানে নতুন ক্যারেক্টার আসতে থাকবে। Ready! Fight! একটু বের হই, দেখি আসি মাত্র। দেখি জিততে তো হবে আমাকে। Ready! Fight!
আমি যেভাবে যদি এখানে জিততে পারি 20টা একসাথে পাবো। এখানে একটি সমস্যা বাজারে যাই আমি কি করবো না বাজারে যাবো না। কেন রেস্ট আছে অনেক। এমনিতে অনেক রেস্ট পেয়ে যাবে। আমাকে যত বেশি সম্ভব ডায়মন্ড নিতেই হবে, কারণ এখানে কমপক্ষে 420টি ডায়মন্ড লাগবে। আচ্ছা, এখন আমরা খেলাটি বন্ধ করে দেই, কারণ 30 মিনিটের ভিডিও এমনিতেই হয়ে গিয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে বাকি ভিডিওটি আমি বানাবো।